তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। চলে আসলাম একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। আমি প্রতিমা আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের সকালটা আমার কিভাবে শুরু হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই আমি আগে ঠাকুরকে প্রণাম করেই কিন্তু আমার দিনটা শুরু করি, তো সেটাই আমি করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি আমার ঘরের দরজাটা খুলতে, কারণ কি এই দরজা না দিয়ে ঘুমালে আমার তো ভীষণই ভয় করে। আমি ঘরের বিছানাটা গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোজবাবু এখনও ঘুম দিচ্ছে, আর আমি মশারিটা খুলেই দিলাম। ওড়েতে ভালোই হবে, কারণ কি যেহেতু গরমকাল ও কিন্তু হাওয়াটা প্রপারভাবে পাবে। তো দেখতে পাচ্ছ আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো চলো আবার পরে কথা বলছি। তো ঘরের বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারে চলে এসেছি বাইরের খাটটা গোছাতে। আর তোমরা তো জানোই যে এই খাটটাতেই তোজবাবু স্টাডি করে, এখানেই ওর খেলাধুলা সমস্তটা। তো তাই বাইরের খাটটাও খুব সুন্দর করে গুছিয়ে এবারে আমি ঝাঁটা দিয়ে খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর জানো তো যে খাট ছোট হোক বা বড়, বিছানা চাদরটা খুব সুন্দর টান টান করা থাকবে, এটা বেশ দেখতে আমার খুব ভালো লাগে। আর বিছানাটা অগোছালো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এবার তোজো প্রতিদিন যে বইগুলো পড়ে সেই বই খাতাগুলোকে খাটের পাশে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। সোফাটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেখো, হাতে ঠাকুরের জামা আর ঠাকুরের বালতি নিয়ে আমি চলে এসেছি ছাদে। দুদিন ধরেই ভাবছি জামা কাপড়গুলো কাচবো, তো আজকে ফাইনালি ছাদে চলেই এলাম। দেখতেই পাচ্ছ আমি এবারে বসে গেছি। আর আমি যখনই ঠাকুরের জামা কাপড় কাচি না কেন, আমি কিন্তু শ্যাম্পু দিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো দেখতেই পাচ্ছ শ্যাম্পুটা খুব ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। তারপরে একে একে আমি সমস্ত জামা কাপড়গুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। একেবারে কাচা দেওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলছি। তো সমস্ত জামা কাপড় আর ঠাকুরের আসনের নিচে যেগুলো পাতি সেই কার্পেটগুলোকেও আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে মেলে দেবো এবং প্রত্যেকটা জামা কাপড়ে আমি ক্লিপ লাগাবো, কারণ কি প্রচণ্ড হাওয়া। কি গরম, কি গরম! ছাদ থেকে এসে পুরো গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো জামা কাপড়গুলো দেখলেই তো সবগুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি। এবারে চলে এসেছি, কালকে বিকালে যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলেছিলাম সেগুলোকে আর ভাঁজ করা হয়নি। তো জানোই তো তোজোকে নিয়ে কোচিংয়ে যাওয়ার থাকে, আর ফিরে এসে কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। তো তাই সকালেই আমি কিন্তু বেশিরভাগ দিন জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখি। তো চলো এক এক করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর কথা বলছি। তোজো সোনা ঘুম থেকে উঠে গেছে। তো ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের সোফায় বসে আছে। তো আমি ভাবলাম এই সুযোগে চট জলদি বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি। তো চলো বন্ধুরা বিছানা চাদরটা পাতিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। I keep you in my heart, in
my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring. উফ বাবা কমপ্লিট। এবারে আমি একটু খাটের ওপর বসে ইয়োগা ব্যায়াম করে নেব, কারণ কি প্রত্যেক দিন আমি বিছানাটা গুছিয়ে খাটে একটু হালকা ব্যায়াম করে নিই। তো তোমাদের সঙ্গে প্রতিদিন আমি এগুলো শেয়ার করি না, কারণ কি একই জিনিস শেয়ার করব। এই ব্যায়ামটা আমি কম করে প্রায় 20 মিনিট করি, কিন্তু এতক্ষণ ধরে তো দেখানো সম্ভব নয়, তাই জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এই ব্যায়ামগুলো করি তার কারণ কি এতে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, দুটোই ভালো থাকে। দিনের শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়। তো তারপর আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নেব, কারণ কি মাছটা ডিপে দেওয়া রয়েছে আর এটা নর্মাল হতে অনেকটা সময় লাগে। তো দেখতেই পাচ্ছ কি ঠান্ডা, আমি তো ধরে নিয়েই যেতে পারছি না। এইবারে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু স্কচ ব্রাইটের মধ্যে একটু হ্যান্ড ওয়াশ নিয়ে খুব ভালো করে টেবিলটাকে প্রথমে ডলে নিলাম, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আমি যে কোনো কাচের জিনিস কিন্তু সবসময় হ্যান্ড ওয়াশ দিয়েই পরিষ্কার করার চেষ্টা করি, এতে কিন্তু জিনিসটা ভালো থাকে আর জিনিসটা চকচকও করে। তো চলো টেবিলটা মুছে নিই, কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম টেবিল পরিষ্কার করে এবারে বাথরুমে, কারণ কি আমার যে বাসি জামা কাপড়গুলো হয় সেগুলোকে কাচার জন্য। তো দেখতেই পাচ্ছ একটা বড় বালতি আর সার্ফ নিয়ে আমি বসে পড়েছি, কারণ প্রত্যেক দিন সকালে হয়তো আমার কাচা ধোয়া হয় না, কিন্তু সকাল হলেই আগে জামা কাপড়টা আমি ভিজিয়ে নিই। তার কারণ এই ভেজানো থাকলে কিন্তু পরে কাচতে বেশি অসুবিধা হয় না, অল্প কাচলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো চলো এগুলো করে নিই, তারপর কথা বলছি। সংসার আর কাজের চাপে তো ছোটোবেলাটাকে প্রায় হারিয়েই ফেলেছি, আর কতদিনই বা ছোটোবেলাটাকে মনে করে রাখবো। তবে ছোটোবেলার কিছু স্মৃতি কিন্তু এখনও মনে পড়ে, যেমন মা যখন জামা কাপড় কাচতো এভাবেই হাতের মধ্যে ফেনাগুলোকে নিয়ে বাবলস ওড়াতাম, এখনও সেটা মাঝে মাঝেই করি। তারপর দেখো চলে এসেছি বেসিনে, কারণ বাসি বাসনগুলোকে মাজার জন্য। তোমরা তো জানোই যেদিন রাতে তোজোকে নিয়ে আমার পড়াতে যাওয়ার থাকে সেদিন রাতে আমি এগুলো কিছুই করতে পারি না, মানে আমার ইচ্ছা করে না, তো পরের দিন সকালবেলা এগুলোকে করতে হয়। তো চলো আর বেশি কথা বাড়াবো না, ঝটপট বাসনগুলোকে মেজে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। এমন যদি হতো আমি তাড়াতাড়ি বাসনগুলো মেজে ধুয়ে ফেলতাম। কি আবল তাবল গান গাচ্ছি বন্ধুরা, মানে এই যে যতটা এডিটিংয়ে ফাস্ট দেখাচ্ছে এতটা ফাস্ট যদি আমি বাসনগুলোকে মেজে ধুয়ে কাজগুলো সেরে উঠতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা খুব ভালো লাগতো। তারপর আর কি সেই ছোটোবেলার মতো একটু জল ফল নিয়ে খেলাধুলা করলাম, এগুলো আর এখন করা হয় না, এতটাই চাপ যে ছোটোবেলাটাকে প্রায় ভুলেই গেছি। এই দেখো তারপরে আমি বসে পড়েছি, তারপর আমি শুরু করে দিয়েছি গ্যাস ওভেনটা মোছা, কারণ এটাও রাতে করা হয়নি। যেগুলো রাতে করা না হয় পরের দিন সকালবেলা ভীষণ পরিমাণে চাপ পড়ে। তো চলো গ্যাস ওভেনটা রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কথা বলছি। বন্ধুগণ রান্নাঘরের কাজ অর্ধেকটা কমপ্লিট করে চলে এসেছি আমি বড় ঘরে, কারণ কি আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো এখনও ঘরটাই ঝাড় দিইনি। আর দেখো বন্ধুরা তোজবাবু খাবার দাবার খেয়ে খাটের পাশে ফেলে জায়গাটা কি পরিমাণ নোংরা করে রেখেছে। তো ঘরটা ঝাড় দিলে আর ঘরটা মুছলে আমার কাছে মনে হয় যেন ঘরটা অনেকটাই পরিষ্কার এবং বড় বড় লাগছে। তোমাদের কাছেও লাগে কিনা আমাকে জানিও। তো চলো আর কথা বাড়াবো না, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গরম পড়েছে দাদা, ঠান্ডা খাও ঠান্ডা।
মানে ঠান্ডা মানে আইসক্রিম নয়, পান্তা ভাত। তো কালকে রাতে অনেকটা ভাত বেঁচেছিল, জল দিয়ে রেখেছি। আর গরমকালে পান্তা ভাত খেতে বেশ লাগে। আর সাথে নিয়ে নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে, কারণ এটা আমি বড়া করে নেব। আর বড়া দিয়ে পান্তা ভাত খেতে কার কেমন লাগে জানি না, আমার তো দুর্দান্ত লাগে। এর আগে আমি অনেকবার তোমাদেরকে বলেছি। আর সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা, সরি মাছ নয়, এটা মাংস ছিল, আমি ভুলে গেছিলাম। তো মাংসটাকে আমি কিন্তু নর্মাল করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি রান্নাঘরের যে ফ্লোরটা সেটাকে মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই রান্নাঘরের যে মেঝের ফ্লোরটা, এটা আমি সবসময় সার্ফ দিয়েই পরিষ্কার করি। আর যতক্ষণ এটা শুকায় এখানে কিন্তু আমি পাড়া দিই না, কারণ স্লিপ করে খুবই। তো চলো রান্নাঘরটা মুছে নিয়ে কথা বলছি। চলে আইসি আমি আসল কামডি করতে। সেই কামটা হইল গিয়া ব্রাশ করা। কারণ কি ব্রাশ না করলে তোমাকে লগে এত পকর পকর করুম কেমনে। তো ভালো কইরা ব্রাশ কইরা দাঁতটা একদম চকচক কইরা হালাইছি। এইবারে আয়া পড়ছি মুখের যত্ন নিতে। কারণ কি ব্রাশ কইরা আমি খালি জল দিয়া কোনোদিনই মুখ ধুই না, একটু হালকা কইরা ফেস ওয়াশ ঘষা নিই। কারণ কি জানোই তো কালাকুলা মানুষ, একটু ফেস ওয়াশ না করলে দেখতেই ভালো লাগে না। তো তারপরে জল দিয়া ভালো কইরা মুখটারে ধুয়ে লইতাছি, তারপরে তোমাকে দেখাইতাছি কেমন লাগতাছে। কি বন্ধুগণ কেমন লাগতেছে মুখটা? একদম সকসক করতেছে না? কইলাম না ফেস ওয়াশ দিয়া মুখ ধুইলে সকসক করবো। তারপরে দেখো আয়া পড়ছি রন্ধনশালা। এইবারে আমি বড়াগুলারে খুব সুন্দর কইরা ভাজ্যালমু। কারণ কি এইবারে বড়া দিয়াই পান্তা ভাত, ওফ জম্মা যাইব আজকের ব্রেকফাস্ট আমার। আর সাথে লঙ্কার কাঁচা পেঁয়াজ। তো চলো বড়াখানা ভাজ্যা তারপরে কথা কইতাছি। কি গরম বন্ধুরা, গরম। দাঁড়াও পাখাটা চালিয়ে নিই, তারপর কথা বলছি। তো পাখাটা চালিয়ে নিয়েছি আমরা। আর এই দেখো তো যে স্নান হয়ে গেছে। ওঠো মা একটু, ওঠো। বলো বন্ধুদের কেমন আছো বন্ধুরা? ভালো লাগছে তোমাকে? বন্ধুরা কেমন আছো বলো? তোজো বাবু দেখো স্নান করা হয়ে গেছে। তোজো বাবু চুল দেখে বুঝতে পারছো, তোজো বাবু স্নান হয়ে গেছে। এখন তোজো বাবু জানো তো আজকে একা একা চান করেছে। তোজো বাবু স্নান করে এলো, আর আমি তো জাস্ট খেলাম, খেয়ে একটু শুয়েছিলাম। এখন রান্না করতে যাব, রান্না বান্না করবো, কাঁচা ধোয়া করবো, চান করবো, পুজো করবো, অনেক 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 কাজ। তাই বললাম কি তোজো তুমি তাহলে টিভি দেখো। আমার দাঁত ভাঙা হয়ে গেছে, সকালবেলা তো পড়াশোনা করা হয়ে গেছে। তো এখন তোজো বাবু একটু টিভি দেখবে। তো চলো ও টিভি দেখতে থাকুক, আমি রান্না বান্না করি, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মাংস রান্নার দিন বেশিরভাগই আমি, তোমরা জানো যে একটু শিলে বেটে মশলা করি, তারপর কিন্তু আমি মাংসটা রান্না করি। এতে মাংসের যে গ্রেভি বা মাংসের যে ঝোল হয় সেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি এর আগে অনেকবার মিক্সিতে মশলা পেস্ট করেও মাংস করে দেখেছি, আর শিলে বেটেও দেখেছি। শিলে বেটে যে মশলাটা হয় সেটা দিয়ে মাংস করলে কিন্তু মাংসের টেস্টটা একটু বেশি সুন্দর লাগে। আমার সঙ্গে কে কে একমত আমাকে একটু জানিও। তো দেখতেই পারতাছো আমি কেমন নাচতে নাচতে নাচ্চা নাচ্চা রান্না করতাছি। কেন কে জানে এত গরমে যে আমার নাচন কোত্থেকে আয়ে আমি নিজেই বুঝতে পারি না। এত গরমে নাচিস কেন? প্রতিমা নাচটা থামা, বলদার মতন কামড়ি করিস না। এত গরমে লোকে বাঁচতেছে না, উনি নাচতাছে। তো তারপরে দেখো বন্ধুরা আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর মাংস রান্নার রেসিপি কী আর দেখাবো, তাই দেখালাম না, একেবারে রান্নাটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you আয়া পড়ছে আমাগো সুসা আয়া পড়ছে। মানে যখনই কষা মাংস হয় এই সুসাটা আয়া পড়ে মাংস খাইতে, একেবারে পুরাই মায়ের লায়ন হয়েছে। মানে মায়ও যেমন কষা মাংসের গন্ধ শুনলে থাকতে পারে না, হ্যানে গিয়া বয়া থাকে। তো পোলাও হেমনডি হয়েছে, মাংসের গন্ধ পাইয়া বাটি লয়া রান্না করে দাঁড়ায় রয়েছে। যেই 2 পিস মাংস দিছি, সাথে একটু আলু দিছি, ব্যাস বাটি লইয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি কইরা ঘরে চলে যাইতেছে। আবার কইতাছে মা এইদিকে কিন্তু তাকাবা না, এই
এটার মধ্যে কিন্তু তোমার আমি দিতে পারুম না, বুঝছো নি কথাবার্তা। তো যাই হোক মাংসে দিয়া দিছি জল। তো এইবার মাংসটা টকবক টকবক করে ফুটতে থাকুক। চলো আমি যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজাইছিলাম সেই জামা কাপড়গুলোরে কাইসা লই, কারণ কি এরপরে যায় এত রোদ্দুর উঠবো আমি ছাদে গিয়ে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারুম না। তো আয়া পড়ছি বাথরুমে, দেখতেই পারতাছো জামা কাপড় কাচতে। ওরে গরম রে, কি গরম কি গরম! এই গরমে খায়া শান্তি নাই, শুয়া শান্তি নাই, জামা কাপড় কাচা শান্তি নাই, শুধু চান কইরা শান্তি আছে। মনে হইতেছে এই গাবলা জলটা আমার মাথায় ডালি, শুধু মনে হইতেছে চান করি, চোখে মুখে জল দিই, চান করি চান করি চান করি এমন লাগতেছে। তো চলো আমি চান কইরা পুজো দিয়া খায়া দাওয়া একেবারে বিকালবেলা তোমাকে সামনে আইতাছি। দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কোথাও যাইও না কিন্তু। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি ছাদে। তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল সেই দুপুরবেলা যখন আমি বাথরুমে কাচাকুচি করছিলাম সেই সময়। তারপর ভাবলাম যে স্নান করে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসবো, বাট স্নান করে পুজো দেওয়ার পরই আমার খিদে পেয়ে গেছে। আর জানোই তো খাওয়া দাওয়ার পর আমার প্রচণ্ড ঘুম পায়, আর আমি না ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠলাম এই জাস্ট, আর হাওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। তো ছাদে এসে দেখি যে একটা কালো মেঘ করেছে, একদম মানে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে। কিন্তু আস্তে আস্তে জামা কাপড় দেখো, ওই দেখো জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম ছাদে, তুলে দেখো কি করেছি, চলো দেখাচ্ছি। দেখো জামা কাপড়গুলোকে তুলে আমি একটা টোপলা বানিয়ে নিয়েছি। অনেক জামা কাপড়, বলো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব? এই বেডশিট কেচেছিলাম, সেই বেডশিটের মধ্যে করে একদম মানে এবার এইভাবে ধরে নিয়ে চলে যাব, ব্যাস, তাই না বলো বন্ধুরা? আমি যখন ছাদে এসেছিলাম তখন চারিদিক পুরো মেঘ করে কালো হয়ে গেছিলো। আস্তে আস্তে দেখো আবার মেঘটা কেটে যাচ্ছে। তোমাদেরকে তো দেখালাম প্রথমেই যে চারিদিক কেমন মেঘ করেছে, আর এখন আস্তে 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 মেঘটা যেন কেটে যাচ্ছে। ওই যে ছোটোবেলায় শুনেছি যে হাওয়া দিলে মেঘ কেটে যায়, সেটাই হচ্ছে আর কি। মেঘটা কেটে আবারও একটু আলো হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিক কত সুন্দর হাওয়া হচ্ছে। যদি এরকম হাওয়া দেয় তাহলে 8-10 মিনিট বসবো, আর যদি দেখি যে এর থেকে বেশি জোর হাওয়া হচ্ছে, মানে ঝড় চাচ্ছে বা বৃষ্টি আসছে, তাহলে কি করব? ঘরে পালাবো। এর থেকে জোর হাওয়া দিলে ঘরে পালিয়ে যাবো। বাপরে, এই পাশের মেঘটা কেটে গিয়ে এখন দেখছি এই পাশে মেঘ হয়েছে। তো চলো, তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ বক 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 করলাম, এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না। এখন আমরা একটুখানি হাওয়া খেয়ে চলে যাব ঘরে। তো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঘরে গিয়ে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে দুপুরবেলা চিকেন খেয়েছি, তো এখনও পেটটা এমন হয়ে আছে, তো মনে হলো চলো একটু লেবু চা করে খাই। তোমরা তো জানো আমি বেসিক্যালি চা একদমই ভালোবাসি না। তো মাঝে মাঝে যখন আমার খুব পেট ভার হয়ে থাকে, খিদে পেতে চায় না, কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু আমি এইভাবে 1 কাপ লেবু চা করে খাই, একটু বিট নুন আর একটু লেবু দিয়ে। তো তাহলে আমার কিন্তু ভীষণ ফ্রেশ লাগে। তো বন্ধুগণ, চলে এলাম তোমাদের সামনে আবার 1 কাপ লেমন টি নিয়ে। আজকে দুপুরে তো চিকেন হয়েছিল, তোমরা দেখলেই। তো চিকেন খেয়ে না আমার এখনও মানে পেটটার মধ্যে মানে দুম 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 হচ্ছে। মানে কী হয়েছে বলো তো, মানে চিকেন হলে একটু, আমি তো দুজনে একটু ভাতটা বেশি খাই, তো একটু মানে এই জাস্ট একটা ভাত বেশি খেয়ে ফেলেছি। সেই থেকে মনে হচ্ছে আমি যেন মানে 3-4 দিনের খাবার একবারে খেয়ে নিয়েছি, এরকম লাগছে। যেহেতু মানে বুঝতেই পারছো এই কদিন একটু ডায়েটে আছি, হালকা খাচ্ছি, অল্প খাচ্ছি, আর আজকে না একটু বেশি খেয়ে ফেলেছি। মানে যতটা আমি খাই ততটাই খেয়েছি, মানে যেহেতু কদিন ধরে কম খাচ্ছি, তো সেই কারণে আমার মনে হচ্ছে যেন আমি কি 3-4 দিনের ভাত একদিনে খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়। তো তার জন্য দেখো, তোমরা জানো যে আমি চা ভালোবাসি না, তবে যেদিন যেদিন এরকম খাওয়া বেশি হয়ে যায়, সন্ধ্যাবেলা এরকম 1 কাপ লেমন টি নিয়ে বসে পড়ি। এই 1 কাপ লেমন টি খেয়ে নিলেই আমার এই যে পেটে ভার ভাব, এটা একদম ঠিক হয়ে যাবে। তুমি পড়ো। আর ওই দেখো তোজবাবু এখন পড়াশোনা করতে বসে গেছে, বলছে মা আমার জন্য একটু কিছু পরোটা পকোড়া টকোড়া করে নিয়ে আসো। তো ভাবছি ওকে একটা পাঁপড় ভেজে দেবো। তুমি লেখো, পাঁপড় খাবে না? পকোড়া খাবো। পকোড়া এখন করতে পারবো না বাবা, এই গরমে। পাঁপড় ভেজে দেবো, তুমি লেখো। তো লিখছে, ওকে আমি কটা পাঁপড় ভেজে দেবো, ওখানে ও সে কটা খুশি খুশি মানে খাবে। তো চলো, তো চা খেতে খেতেই আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের আমার এই সারাদিনের রুটিনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অল বাটন ক্লিক করে অবশ্যই পাশে থেকে যাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।